জনগণ রুখে দাঁড়াইলে কোনো শক্তি জনগণের হাত থেকে তাদের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। তার প্রমাণ লক্ষ্মীপুর কমলনগর আমার কাদিরা ইউনিয়ন। আলহামদুলিল্লাহ 5টা বছর জনগণের খেদমত করেছি। তাও কিভাবে করছি? 12 জন মেম্বার, 9 জন পুরুষ, মহিলা। এই ওয়াজ তো আর কোনো হুজুর করবে না, কি করে? মিঠা ওয়াজ তো সব হুজুরই করবে, একটু তিতা ওয়াজ শুনে লো। আমার এই 12 জন সদস্য হুজুর, আপনি বিনা পয়সায় চেয়ারম্যান হয়েছেন। বিনা পয়সায় চেয়ারম্যান হওয়া মানে কি, প্রথমবার আমার 2,55,000 টাকা খরচা হয়েছে। পর এই মানুষে যে আমার হাতিয়া তৌফা দিছে, হ্যাঁ, এইবারও আমার মাধবদীর ভাইরা 50,000 টাকা পাঠাইছে আমার লেগে, আমার নির্বাচনের লেগে। এরকম বিভিন্ন জায়গা থেকে 10,000, 5,000, 20,000, 50,000। পরে আমি গয়না দেখি আমার নির্বাচন খরচ হয়ে আরো 20-25,000 টাকা বেশি আছে। আরে পাগলের ঘরের ছাগলগুলো 1 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে। ধিক্কার, শত ধিক্কার, ধিক্কার, শত ধিক্কার। লজ্জায় কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আমার আর কেমনি কোথা। হায় 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 হায়, এমন পাগল কেন হলো? এমন পাগল কেন? তো যাক, তো আমার মেম্বারকে, হুজুর আপনি তো বিনা পয়সা চেয়ারম্যান হয়েছেন, আমাদের মেম্বার হইতে 8 লাখ, 8, 9, 10 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি সরকারি বরাদ্দ পুরাটাই কাজে লাগাই ফেলাইবেন, তো আমাদের কি? এখন 5টা বছর তাদেরকে নিয়ে চলতে হইব। হ্যাঁ, আমার পরিষদের মিটিংয়ে রেজলিউশন করতে হইব, তাদের দস্তখত লাগবে। তাদের দস্তখত ছাড়া প্রকল্প পাস করানো যাবে না, কাজ। তো তাদের সাথে একটা আপোষ করতে হয়েছে কি, আচ্ছা বরাদ্দ যত আসবে অর্ধেক কাজ আমি করব। টিআর কাবিকা বছরে 2বার আসতো, এখন 4বার আসে। যে অর্ধেক কাজ আমি করব, অর্ধেক তোমাদেরকে দিয়ে করা। কিন্তু তোমরাও যদি কমপক্ষে 50% কাজ না করো, আমি দস্তখত করব না, টাকা উঠাইতে পারবো। হত দরিদ্র, অতি দরিদ্র কর্মসূচি আছে একটা, 40 দিনের 200 টাকা লেবারের দাম। 200 টাকা, 200 টাকা লেবার পাওয়া যায়? হ্যাঁ, তো এইবার একটু হুঁশ হয়েছে সরকারে, এবার 200 টাকা জায়গা করছে 400 টাকা। অনেক কিচ্ছা। তো গত 5 বছরে পাইছি বছরে 31 লক্ষ টাকা করে। গত 5 বছরে এই মাটির রাস্তা সংস্কারে এই কোনোরকম কোদাল দিয়ে মাটির সাইজের টাকাটা উঠে রয়েছে। আলহামদুলিল্লাহ 23টা নতুন রাস্তা করেছি আমি, শুধু কর্মসূচি দিয়ে দিই। কালভার্ট যেগুলো করেছি, পোল কালভার্ট, আগামী 50 বছরে হাত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু বাবা কালভার্ট করে যায়, 2-3 মাস না যেতে আবার ভেঙে যায়। আয় হায় হায়। তো এইবার মাজায় কোমর বান্ধা লাগছে, সর্বনাশ। এই হুজুর যদি আরো 5 বছর ক্ষমতায় থাকে, তাহলে আমরা এই ইউনিয়নের জীবনে আর কেউ আর ক্ষমতায় আসতে পারি। এইবার কোমর বান্ধা লাগছে, এবার কোমর বান্ধা লাগছে। 7 জন প্রতিদ্বন্দ্বী, এর ভিতরে 5 জনে হেভি ওয়েট। যে ভোট এত ভাগে ভাগ হয়ে যাবে, হুজুর আবার চেয়ারম্যান হয় কেন? শিল্পপতি, কোটিপতি টাকা দিয়া ভোট কিনে নেবেন, হুজুর আবার চেয়ারম্যান। তো আল্লাহ পাকের মেহরবানি, মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা। এবারও প্রায় 971 ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত। আমি বলছি 2 বছর চেয়ারম্যানই দেখছি, 3 বছর শিখছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী 5 বছর চেয়ারম্যানই করার চেষ্টা করি। আমি আমার উপরস্থ অফিসার, নাম বলবো না, পদের নাম বলবো না, কারণ হুজুর আপনি যে ওয়াজ মাহফিলে এগুলি কোন, আমাদের নাম কইেন না, মেনশন করেন। অসুবিধা আছে আমাদের। কথা তো খারাপ বলেন না, ভালোই বলেন, আমাদের প্রশংসাই করেন, কিন্তু আমাদের নাম নিয়ে বলবেন। তো উপরস্থ অফিসারের কাছে গেছি, নির্বাচিত হয়েছি, মিষ্টি নিয়ে গেছি। হুজুর আমার কাছে কিছু হালাল টাকা আছে। কি কয়? আমার কাছে কিছু, আমি আপনাকে নাস্তা খাওয়াইতে চাই, হারাম খাওয়াবো না। কিন্তু এটা প্রয়োজন আছে নি?
ওলামা একরামদেরকে বলতেছি, প্রয়োজন আছে কিনা? একজন অফিসার সে এতটুকু উপলব্ধি আছে তার যে এই হুজুরকে আমি এক কাপ চাও খাওয়াইতে পারবো না, কারণ 5টা বছর দেখছে উপজেলায় জেলা পরিষদে কোথাও আমি এক কাপ চা খাই না। কেন খাই না সেই কথাটা পরে। তো এখন একজন উপরস্থ অফিসার বলতেছে আমাকে একটু নাস্তা খাওয়াবে, হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। ঠিক আছে স্যার, খান। তো এখন আমি একটা সুযোগ পেলাম না, বললাম স্যার আমি চাই সরকারি বরাদ্দ 100% কাজে লাগাইতে, কিন্তু অফিস আমার কাছে পার্সেন্টেজ চায়, এত পার্সেন্ট দিতে হবে। আমি তো আগে দেই নাই, দিতাম না। গত 5 বছর করছি যে খবরদার অন্য চেয়ারম্যানরা কী কাজ করে এটা দেখো আর আমারটা দেখো, দেখে এরপর আমার কাছে টাকার কথা বলবো। এইবার আমি বলছি, ওই আমার অফিসার ওই চার বললেন আপনি কাউকে 1 পয়সাও দিবেন না, কে আপনার কাছে টাকা চায় শুধু আমাকে বলবেন। এই দুর্নীতির বিরুদ্ধে আমার এই পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে বলছেন সামাজিক আন্দোলন গড়ে তুলতে, আমি সামাজিক আন্দোলন গড়ে তুলছি আরো আগ থেকে। আমি দেখতে চাই বাংলাদেশে কে এই সামাজিক আন্দোলনের প্রথম পুরস্কার পায়। হ্যাঁ, পুরস্কার দিবেন দলীয় দুর্নীতিবাজগুলাকে, আর বলবেন কি সামাজিক আন্দোলন গড়ে তুলুন দুর্নীতির বিরুদ্ধে। যাক, এতটুকু বলছে তো ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী চায় দেশ দুর্নীতিমুক্ত হোক, কি এটা তো কথা সত্য, নতুবা ভাষণে কথা বলতো না যে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আজকে ইত্তেফাকের ইয়েতে দেখেন প্রথম কথা দেখেন। তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রী অসহায়, পারতেছে না, কারণ দলের লোকগুলো সব এই মার্কা পশমের কম্বল, পশম বাঁচলে আর কম্বল থাকবো। প্রধানমন্ত্রী দুর্নীতি রোধ করবো কেমনি? নৌকার প্রতীক বিক্রি করে করে কোটি কোটি টাকা কামাই করে যারা এগুলো লইয়া বসে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো। প্রধানমন্ত্রী অসহায়, এখন আমাদেরকে বলছে সামাজিক আন্দোলন গড়ে তোলো। কি কর, চুপ করে বসে থাকবেন না গড়ে তুলবেন? কিভাবে গড়ে তুলবেন এটা আমি এখন ওয়াজ মাহফিলে বলবো না, এটা আমার কাছে গোপনে আমার কাছে পরামর্শ চাইবেন, আমি পরামর্শ দেব। কি করব? আমি পরামর্শ দিব। ইনশাআল্লাহ 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 বাংলাদেশ থেকে দুর্নীতি প্রতিরোধ হবে হবে হবে। তবে ওলামা একরাম হুজুররা ঘরে বসে থাকলে হইতো না। হুজুররা কেবল মাহফিল করবো, চান্দা কালেকশন করবো, মাদ্রাসার বিল্ডিং বানাইবো, ছাত্র বাড়াইবো। আচ্ছা আমাকে বলেন তো দেখি, টঙ্গী বিশ্ব ইজতেমায় কয় কোটি লোক জমা হলে দুর্নীতি বন্ধ হইব? কি কথা ঠিক নেই? কারণ 50 বছর আগে দেখছি ওই টঙ্গীতে 1 থেকে 1.5 লক্ষ লোক জমা হয়, এখন প্রায় 50 লক্ষ লোকের মতো হয়। কি দুর্নীতি বাড়ছে না কমছে? মাদ্রাসা মসজিদগুলো সাফরা ছিল, ওই আজিমপুর সাফরা মসজিদ, এখন সাফরা তালাশ করলে পাইবেন 4 তলা বিল্ডিং, মিনার কত বড় উঁচা। গ্রামগঞ্জে এত সুন্দর মসজিদ টাইলস লাগানো হচ্ছে, মাদ্রাসাগুলো 4 তলা 5 তলা 7 তলা হইতেছে। আলেম ওলামাদের সংখ্যা, আগে আমরা ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়ছি, আমাদের দাওরা হাদিসের ক্লাসে মাত্র 12 জন ছাত্র। ওদিন যাত্রাবাড়ি গেলাম, ওই দাওরা হাদিসের 1600 ছাত্র। আলেমের সংখ্যা কত বাড়তেছে, ছাত্র আলেমদের সংখ্যা কত বাড়তেছে। তা আমি জিজ্ঞাসা করতে চাই, মাদ্রাসার সংখ্যা বর্তমানে যা আছে এর কয় গুণ বেশি হলে দুর্নীতি বন্ধ হবে? ওয়াজ মাহফিল বর্তমানে যা হইতেছে এর চাইতে কয় গুণ বেশি হলে দুর্নীতি বন্ধ হবে? হবে না, হবে না। রোগ যেখানে ওষুধ সেখানে দিতে হবে, কি ক্ষত যেখানে ব্যান্ডেজ ওখানে করতে হবে। আজকে আমাদের দ্বীনি খেদমতগুলো যে যে জায়গাতে আছে থাকা দরকার, মাদ্রাসা দরকার আছে, তাবলীগের দরকার আছে, ওয়াজ মাহফিলের দরকার আছে, কিন্তু ঘুষ দুর্নীতি জুলুম নির্যাতন অন্যায় অপরাধ যেখানে হইতেছে সেখানে অন্যায় প্রতিরোধের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। সৎ কাজে আদেশ, আমার এই কথাগুলো কি কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে?
কারো বিরুদ্ধে নয়, কসম করে বলতেছি, যারা মনে করবা যে হুজুর আমাদের বিরুদ্ধে বলে, কসম খোদার তোমার বিরুদ্ধে নয়, বরং তোমাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলি প্রয়োজন। তুমি দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় জমা করবা আর জাহান্নামে গিয়ে জ্বলবা। তুমি ঘুষ খাইবা, সুদ খাইবা আর জাহান্নামে গিয়ে জ্বলবা। তুমি তো আমার মুসলমান ভাই, তোমার জন্য তো আমার করণীয় আছে। আমার করণীয় কি? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার মুসলমান ভাই তার সাহায্য করো, জালিম হইলেও সাহায্য করো, জালিম অর্থ অত্যাচারী, জালিম হইলেও সাহায্য করো, আর অত্যাচারিত মজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচারী হলে তো তার সাহায্য করলাম, সে মজলুম, তার উপরে জুলুম করা, তো অত্যাচারী সাহায্য করলে তো অত্যাচার আরো বেড়ে যাবে। না না, অত্যাচারী সাহায্য হলো, সে যে লাঠি দিয়ে পিটাইতেছে তার লাঠিটা কেড়ে লো, তার হাতটা ভেঙে দাও। সে যে ঘুষ খাইতেছে ঘুষের রাস্তা বন্ধ করো, দুর্নীতি করতেছে এটা বন্ধ করো, এটা তার সাহায্য। সুতরাং আমার বক্তব্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে নয়, পক্ষে। তাদেরকে দুর্নীতি মুক্ত করে জান্নাতে নিয়ে যাইতে চায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। এই তিক্ত ওয়াজ তিতা, করলা তিতা না? কে দাম কম না বেশি? কাঁচামরিচ জাল না? এই মার্কেটে বিক্রি হয় না, দাম কম না বেশি? তো শুধু কেবল মিঠা ওয়াজ শুনবেন, তিতা ওয়াজ শুনবেন না? দরকার আছে, দরকার আছে, দরকার আছে, প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদেরকে সত্য বুঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করেন। আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিচ্ছি। মূল কথা আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে যে নিয়ামত দান করছেন, ঈমানের দৌলত, সবচেয়ে বড় দৌলত, বড় সম্পদ। এই সম্পদকে কাজে লাগাইয়া আমরা কতটুকু অগ্রগতি অর্জন করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান! কে সাবধান করতেছে? আল্লাহ পাক। কাকে? আমাদেরকে। সাবধান হে মুমিন মুসলমান, হে দুনিয়ার মানুষ, সাবধান। তুমি যদি চিরস্থায়ী শান্তি পাইতে চাও, সুখে থাকতে চাও, আরাম পাইতে চাও, বিজয়ী হইতে চাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। বলে হুজুর তো আল্লাহওয়ালা হইলে কেমন হইব? গাড়িওয়ালা, আমি তো চাই গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা হইতে। বাবা, আগে আল্লাহওয়ালা হও। আল্লাহওয়ালা হওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে তোমাকে কি ফকির রাখবে না গরিব রাখবে না ধনী বানাবে। হ্যাঁ, কি হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহওয়ালা নয়, পয়গম্বর নয়? সমগ্র পৃথিবীর রাজত্ব দেয় নাই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আল্লাহওয়ালারা সব ফকির নাকি? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কি ধনী ছিলেন না? সিদ্দিকে আকবর ধনী ছিলেন না? উসমানে গনি ধনী ছিলেন না? আব্দুর রহমান আউফ ধনী ছিলেন না? আগে আল্লাহওয়ালা হবো, আমি সিদ্ধান্ত নেব আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়ার পরে আমার মালিক আমাকে যেই অবস্থায় রাখে, আমি সেই অবস্থায় খুশি থাকি। আল্লাহওয়ালা হওয়াটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কেন সহজ? আল্লাহ পাকের মূল নীতি, রাষ্ট্র পরিচালনার কিছু নীতি আছে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, পরিচালনা করতেছেন। আল্লাহ পাকের মূল নীতি হল মাখলুকের জন্য, বন্দার জন্য যেটা বেশি প্রয়োজন, এটা সহজ এবং সস্তা। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। দৈনিক কয় টাকার অক্সিজেন কিনা লাগে? আরে পানি তো গ্লাসে লইয়া পান করতে হয়। অক্সিজেন আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় আমি ঘুমাইতেছি, আমার ভিতরে অক্সিজেন ঢুকতেছে। পানির প্রয়োজন বেশি না ডিজেল পেট্রোলের প্রয়োজন বেশি? পানি সস্তা না ডিজেল পেট্রোল সস্তা? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, মাটির প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? হ্যাঁ, কারো ঘরে যদি এক রত্তি সোনা না থাকে কি হবে? মাথা ব্যথা করবে? বরং বেশি থাকলে বিপদ। যত বেশি থাকবে চোর ডাকাত তত বেশি
তো যেটার প্রয়োজন নাই এটা এত দামি, আর যেটা প্রয়োজনীয় এটা সস্তা। কেমন সস্তা? কয় যে আমি রিখাত করবো, তুমি আদাত করে 1 ফুট করে মাটি কেটে দেওয়া যাও। কত দাম লাগবে? 1 টাকাও লাগতো দেওয়া লাগতো না, যত তাড়াতাড়ি নিতে পারো। কি কথা ঠিক না? ও ভাইরা, হাফেজ হওয়া কঠিন, আলেম হওয়া কঠিন, মুফতি হওয়া কঠিন, মুহাদ্দিস হওয়া কঠিন, মাস্টার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন, ডাক্তার হওয়া কঠিন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া যে কত কঠিন, এটা কি বাঙালিরা আর কম লাগবে? সব কঠিন, কিন্তু আল্লাহওয়ালা হওয়াটা সহজ। আমার ওয়াজের শেষ মূল বিষয় আল্লাহওয়ালাটা হওয়া সহজ। কেন সহজ করছি? বন্ধার জন্য এটা প্রয়োজন। কোটিপতি না হইলে অসুবিধা নাই, গাড়িওয়ালা বাড়িওয়ালা না হইলে অসুবিধা নাই, কিন্তু আল্লাহওয়ালা না হইয়া কবরে গেলে খবর আছে। আল্লাহওয়ালা না হইয়া কবরে গেলে খবর আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার বান্দারা, ইসলাম যদি ভালো লাগে তোমার কাছে, হ্যাঁ, 20%, 60%, 50%, 80%, না না না, যদি ভালো লাগে কি 100% মুসলমান হয়ে যাও। আদা দিনা, আদা দিনা। উদখুলু ফিস-সিলমি কাফা। বাবারে বাবা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, হজ করে আসছে, জুব্বা গায়ে, পাগড়ি মাথা, দাড়ি এত বড় লম্বা, কিন্তু ঘুষ খাওয়াটা সারে নাই। আসেনি এমন লোক? আসেনি? অভাব নাই, এমন লোকের অভাব নাই। জিনহা রাজা কওমে কে শানাস্ত ফেরিবান হক রাব সুজুদে ওয়া নবী রাব দুরুদি। বাহ, জুব্বা দাড়ি পাগড়ি লাগাইয়া, হ্যাঁ, তুমি মানুষকে ফাঁকি দিতেছ। তাহলে শুনেন মজার এক ঘটনা। আমার এক ভাতিজা এক মাদ্রাসার মুহতামিম, তো ধর্মমন্ত্রীর কাছ থেকে একটা মাদ্রাসার জন্য একটা অনুদান পাইছে। এখন এটার টাকা উঠাইতে গেছে, তো কয়, হুজুর আপনার টাকা রেডি, আপনার হাতটা আগে পরিষ্কার করে। কি কয়? আমার ভাতিজা আবার একটু রসিক মানুষ, কয় আপনি এটা কি বললেন? আজকে সকালে আমি লাইফ সাবান দিয়ে গোসল করছি, আপনি প্রয়োজনে আমার হাতটা গ্রামটা সঙ্গে দেখতে পারেন। এখন জুব্বালা হুজুর কি কয়? আপনি মানতে কি চালাইয়েন না আমার সাথে, আমি কি কইছি এটা আপনি বুঝছেন কি? 40% দিতে হইবে কি? 40,000 টাকা দিলে আপনারে 1 লাখ টাকা দিব। 40,000 টাকার গুণা আগে লেখাইতে হইব, তারপরে 60,000 টাকার সব। কি যে হইল দেশে, কি যে হইল দেশে, কি হইল দেশে! এই নেতা সেই নেতা, হ্যাঁ, পাতি নেতা ডালি নেতার তো অভাব নাই, এই লীগ সেই লীগ, এই দল সেই দল, অভাব। কিন্তু এমন মায়ের ছেলে নাই, এমন মায়ের ছেলে নাই। এই প্রকল্প বরাদ্দ কত, কাজে লাগলো কত, বাকিগুলো গেল কই? কিরে বাবা, এটা বাহার রঙে কে কাহি জাম আমি পোষ মানান্দাজে কদত রামি সেনাসা। আমার এলাকায় এই নির্বাচনী বক্তব্য তো আমার গোটা দেশে ভাইরাল হয়ে গেছে। ওই আমার আসার আগে দিয়ে উনি আমার বক্তব্য শুনেছে, কথা বলছেন? হ্যাঁ, কয় আমার জেলার নেতারা আমার এলাকায় গিয়া কয়, খালেদ সাইফুল্লাহ এত শক্তি পাইল কই? হ্যাঁ, এত ক্ষমতা, এত শক্তি পাইল কই? কি শক্তি? কইছি যে এমন জুতা পয়রা কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয়। ব্যালট পেপার লইয়া টান দিব, একটা বাড়ি লাগাইবা 5,000 টাকা পুরস্কার, 2টা লাগাইলে 10,000 টাকা। আমি জানি আমার এলাকায় আমার সামনে কেউ এসে ভোট কাটবে বা কেন্দ্র দখল করবে, আমার ইউনিয়নে সাহস পাবে না। তা এখন আমার কর্মীদেরকে ভয় দেখায়, বাহিরের থেকে ক্যাডার আনবে। কি বাইরের থেকে? ঠিক আছে, ক্যাডার আনবা, ভালো কথা। তো ক্যাডার গুলাকে কইও মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসছে, আমি একজনকে ফেরত দেব। বলতে পারেন হুজুর এত শক্ত কথা, আমার কথা আইনের পক্ষে।
সরকার র্যাব পুলিশ বিজেপি কেন দিছে? জনগণ যেন ভোট দিতে পারে। তুমি ক্যাডার আনছো কি লেগে? জনগণের এই অধিকার চিন্তাই করার জন্য। সুতরাং আমার এই শক্ত বক্তব্য আইনের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, জাতির পক্ষে। কথা ঠিক কিনা? বুঝেন তো সবই, কিন্তু কামের বেলায় তো আল্লাহ পাক সবার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। পাল্টাইতেছে অবস্থা, কি হইতেছে? প্রত্যেক কোটি টাকা বিক্রি করবেন, কেউ মূলাইব না আপনাদের, 10 টাকাও মূলাইব না কেউ। কে নৌকা উঠুটা ডুববার লাইগা, ডুবে মরবার লাইগা। এই নৌকা প্রতীক আদর্শের প্রতীক ছিল, গণতন্ত্রের প্রতীক ছিল। ওই যুক্তপণ্ডে আমার সাহেব হযরত মোল্লা আথার আলী রহমতুল্লাহ আলাইহি, কি হকবাসানি আথার আলী, হকবাসানি আথার আলী, হ্যাঁ, ওই 54 সালের যুক্তপণ্ডের নির্বাচন, এই নৌকা প্রতীক ছিল। বঙ্গবন্ধুর এই প্রতীক বিক্রি করে খাইতেছ, আবার বঙ্গবন্ধুর নাম লও, একটু লজ্জা শরম লাগে না? আর কেমনে কইতাম? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সোজা না হয়ে উপায় নাই, সোজা হইতে হবে, সোজা হতে হবে। তবে এমনি হইব না, ভূত এমনি যায় না, ঝাড়ু বাড়ি খাইয়া যায়। জনগণ ঠুন্ডা ঝাড়ু হাতে নিয়ে নামবে মাঠে দুর্নীতি প্রতিরোধ করার জন্য। প্রধানমন্ত্রী বলছেন সামাজিক কি আন্দোলন গড়ে তুলুন, হাতে একটা একটা ঝাড়ু লইয়া লইবেন। এই দুর্নীতিকে পিটাইয়া বাংলাদেশ থেকে তাড়াইয়া ওই সাগরে পাঠাইছি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান, সকলকে বুঝার তৌফিক দান করে। এরে বাইরে আমার উপরে রাগ করিস না, আমার বয়স 70, কবরে আমাকে ডাকতেছে, মৌতকে আমি ভয় করি না। এই হক কথা বলতেছি এই জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদেহি করতে পারি। সকলকে নিয়ে জান্নাতের জন্য যাওয়ার জন্য এই কথাটা বলতেছি। কেন তুমি দুর্নীতি করবা? হালাল ভাবে উপার্জনের ব্যবস্থা নাই? কত টাকা দরকার? তোমার সম্পদ নাই, হালাল ভাবে চলো। কিরে বাবা, হাজার হাজার কোটি টাকা রেখে যাবে কার জন্য? অট্টালিকা রেখে যাবে কার জন্য? বালাখানা রেখে যাবে কার জন্য? কবরে তুমি যাইবা, সবগুলোর হিসাব দেওয়া লাগবে তোমার। কেন ভাই, তুমি পড়ছো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কি বলছিলাম? আল্লাহওয়ালা হওয়াটা সহজ, মাত্র 2টা গুণ। কয়টা গুণ? আমি এটা বলে শেষ করে দিচ্ছি। বানানো ওয়াজ নয়, কোরআন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহওয়ালা কে? ওই মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করে। হোক সে রিকশাওয়ালা, হোক সে মেলের শ্রমিক, কৃষক, ওই মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করে সে আল্লাহওয়ালা। যে আল্লাহকে ভয় করে কয় টাকা ঘুষ খেতে পারবে? দুর্নীতির মাধ্যমে কয় টাকা জমা করতে পারবে? কয়জন মানুষকে কষ্ট দিতে পারবে? মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকাকেও কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহওয়ালা হইতে মনে চায় তো? দুধের দরকার কার কাছে যাবেন? পানিওয়ালার কাছে না দুধওয়ালার কাছে? মিষ্টি দরকার কার কাছে? মিষ্টিওয়ালার কাছে। তদ্রুপ আল্লাহকে পাইতে হইলে আল্লাহওয়ালার কাছে, যাকে ভালো লাগে। কি দেশে আল্লাহওয়ালা নাই? প্রতি 40 জনের মধ্যে আল্লাহর একজন মকবুল বান্দা আছে। প্রতি 40 জনের মধ্যে আল্লাহ পাকের কি আছে? একজন মকবুল বান্দা আছে। যাকে ভালো লাগে, চরমনায় ভালো লাগে চরমনায় যান, উজানি ভালো লাগে উজানি যান, মাদানীনগর যান, আরও কত জায়গায়। এই যে ওয়াজ মাহফিল হইতেছে, ওলামা ইকরাম আসতেছে, বয়ান শুনেন। আমি সর্বশেষ একটা কথা বলবো মাদ্রাসাওয়ালাদেরকে। মাদ্রাসার জন্য টাকার প্রয়োজন আছে। আমি একটা পরামর্শ দিতেছি যে আমার গ্রামের মাদ্রাসার অভাব বেশি না, প্রয়োজন বেশি না? এখন আমি বিল্ডিং বানাইতে পারি না, শুধু মসজিদটা একতলা হয়েছে। কিন্তু এই 3 দিন ব্যাপী মাহফিল, এই হাজী বেলাল সাহেব সহ এনারা অনেকেই যান। এই বছরে যাবেন, আপনাদের প্রতিও দাওয়াত রইল। তো যাবেন 10, 11, 12, 10, 11, 12 ফেব্রুয়ারি। 3 দিনের জন্য না পেলে অন্তত একদিন গিয়ে দেখে আসেন না এই চরকাদিটা কেমন, মানুষগুলো কেমন পাগল, যে হাত পাকার বাতাস দিয়ে নৌকা ডুবে বেলা। একটু দেখবেন না, একটু দেখবেন না মানুষগুলো। আল্লাহু আকবার। আমার মাদ্রাসায় আমি কোনো কালেকশনে বক্তা দাওয়াত দিই না, এবং মাহফিলের জন্য কোনো কালেকশন নাই। এ দেখেন, যেই ফকির বোবা,
চাইতে জানে না, সে কম পায় না বেশি পায়। কি করে মানুষ যে ও তো চায় না, ও তো চাইতে পারে না, মানুষ আরো দয়া করে। এই মাদ্রাসাওয়ালাদেরকে বলবো, এই মাহফিল আল্লাহর ওয়াস্তে ওয়াজ নসিহতের জন্য। কালেকশনের বক্তাটারে এমন সময় দিব যে সময়টা মেইন ওয়াজের সময়। কি গো, কথা ঠিক না? তা আমি একটা উদাহরণ দিই, ওই যে ওষুধ বিক্রি করে, ওরা সাপ নিয়ে আসে সাপ দেখানোর জন্য, 5-7টা বাক্স, উপরেরটা ছোটো, এরপরেরটা আর একটু বড়ো, এরপরেরটা আর একটু বড়ো, এরপরে একবারে নিচেরটা একবারে বড়। তো প্রথমে 1-2টা সাপ দেখাইয়া, হে কি সবগুলি সাপ দেখাই ফেলাইলে আপনারা থাকবেন, চলে যাবেন না? তো হে তো আইসে ওষুধ বিক্রি করবেন, সাপ দেখাইতে হয়েছে। তো প্রথম ছোটো মোটো 2-1টা দেখাইয়া এরপরে সে তারপরে ওষুধ বিক্রি করে। কি হ্যাঁ, এই ওষুধের কথা আর কইলাম না। ওই এখন দাঁড়াইছেন তো সাপ দেখবার লাগে, কারণ বড় বাক্সটার মধ্যে কি আছে এটা না দেখে কেমনে যায়। কি কর, সর্বশেষ সবগুলো দেখাইয়া এই বড়টার মধ্যে একটা সাপ আছে, বয়স মাত্র 15 দিন। কয়টা সিলেটের জনতা পাহাড় থেকে ধরে আনছে, এখনো চোখ ফুটে নাই। তো এটা না দেখে কেমনে যায়। কি কর, তো এরকম পোস্টারের উপরে অমুক তমুক বড় একজনের নাম দিয়া হেরে তক্তার মতো, বক্তারের তক্তার মতো শোয়া রাখিয়া তারপরে এই চলতে থাকে। এখন এই বড় সাপটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকুন লাগবে, বড় বক্তার ওয়াজ শুনতে হলে কী করতে হইব, শেষ পর্যন্ত থাকুন লাগবে। এটা মজাক করলাম আর। তো আমি আপনাদেরকে পরামর্শ দিতেছি, মাদ্রাসা কওমি মাদ্রাসা, কম জনগণের সাহায্য সহযোগিতায় চলে, এটা সবাই জানে। আর মাহফিল উপলক্ষে কিছু না কিছু সবাই দেওয়ার জন্য নিয়ে আসে, নিয়ত করে আসে। এরা কেউ 1 টাকাও ফেরত নেওয়া যাবে না। বরং এটা করবেন, যেদিন মাহফিল হবে এলাকার গণ্যমান্য লোকজন যারা আছে মাহফিলের পরামর্শের জন্য দাওয়াত দেবেন, একটু নাস্তার ব্যবস্থা করবেন, কইরা তারপরে বলবেন যে আমাদের মাদ্রাসার এই প্রয়োজন। হ্যাঁ, তো ওনারাই হিম্মত করে একজনে 10,000, 20,000, 5,000 লেখায় ফেলবে। দেখবেন যে কালেকশন এর চাইতে আরও বেশি হবে। কালেকশন এর চাইতে কী হবে, আরও বেশি হইব, বরকত হইব। 1 বছর একটু পরীক্ষা করে দেখেন না, যে কত টাকা লস হয় আমার কাছ থেকে নিয়ে যায়। তবুও মাহফিলের পরিবেশটা নষ্ট করে না। অনেকে কালেকশন ভাই, এই এলাকার বড় নেতা আসছে, স্টেজে বইছে, এখন অবুকে কইয়া ফেলাইছে 50,000, হে এটা নিচে কয় কেমনে, তার ইজ্জতটা বাঁচবো কেমনে, এই বয়ে ওয়াজ শুনতেই আসেন। কথা ঠিক না? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দাওয়াত দিছে দোয়া কিসের জন্য? ওয়াজ শুনবার লেগে। অন যদি কই বলে পকেটে যা আছে বাইর করে সব দিয়ে দেন, এটা ঠিক না, এটা সুন্নত তরিকা না, এটা রাসূলের আদর্শের খেলাফ। রাসূল জিহাদের জন্য চাঁদার কথা বলছেন, শুধু একটা এক যুদ্ধে। সাহাবায়ে কেরাম থেকে জানাইছেন তোমাদের যার পক্ষে যতটুকু সম্ভব অংশগ্রহণ করো, বাস এতটুকু যথেষ্ট, এতটুকু জানাই দেওয়া যথেষ্ট। আমরা মাদ্রাসার একটা বিল্ডিংয়ের কাজ ধরছি, এত টাকা লাগবে, আমাদের এই সিমেন্ট এত প্রয়োজন, ইটা তো প্রয়োজন, যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা এটা অংশগ্রহণ, আল্লাহ বরকত দিবে, আল্লাহ মানুষের অন্তরে তারপরে ঢেলে দিবে। এই প্রতিষ্ঠান কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। হ্যাঁ, এই কোরআন আল্লাহ পাক নাযিল করছেন, এটার হেফাজত আল্লাহ পাক করবেন, দ্বীন ইসলামের হেফাজত আল্লাহ পাক করবেন। তো আমার শেষ ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ওয়ালা হওয়া সহজ, কি ঈমান আর তাকওয়া। যেই মুমিন বান্দা আল্লাহকে ভয় করে সেই কি আল্লাহওয়ালা। কিন্তু এই ভয় করাটা শিখতে হইব আল্লাহওয়ালাদের কাছে। এই জন্য প্রত্যেকে একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, রাইখা তার পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবে। আমি আপনাদের প্রয়োজনে মাদ্রাসা সম্পর্কে একটি কথাও বলি নেই। মাদ্রাসাকে আল্লাহ পাকের হাতে সুপর্দ করলাম। আল্লাহ পাক যেন কবুল করেন, ছাত্র শিক্ষক এলাকাবাসী সকলকে যেন আল্লাহ পাক কবুল করেন, আর মাদ্রাসার সকল জরুরত যেন আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করেন। দোয়া করে দেয় জি, আস্তাগফিরুল্লাহ। আগামীকাল তো মাহফিল চলবে, যারা আসছেন তারা তো আসবেন, বাকিদেরকে দাওয়াত দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আগামী 16 তারিখ, আজকে 8 তারিখ না, 16 তারিখ আপনাদের এই শেখেরচর ওখানে খালপার ঈদগাহ মসজিদ মাদ্রাসা, আগামী 16 তারিখে আমার মাহফিল, ওখানে আসবো ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা